আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো আর কথা বাড়াবো না, কাহিনীতে যাওয়া যাক। ঘটনা শুরু হয় রহমান সাহেবকে দিয়ে। রহমান সাহেব একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, বয়স ৬৪। তিনি স্ত্রীকে হারিয়েছেন অনেক আগে। ছেলে মেয়ে শহরে থাকে আর তিনি থাকেন গ্রামের এক প্রাচীন বাড়িতে একা। এই বাড়িটির পাশেই এক বিশাল পুরনো কবরস্থান, যার বেশিরভাগ কবরই শত বছরের পুরনো। এই কবরস্থান নিয়ে গ্রামের মানুষজনের মুখে মুখে অনেক গল্প ঘুরে বেড়ায়। ওই গাছটার নিচে একটা পাগলা জিন বাস করে। ওই পুরনো কবরটার পাশে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। রাতে ওদিকের বাতি নিভে যায়, আবার হঠাৎ জ্বলে ওঠে। তবে রহমান সাহেব এসব গল্পকে হাস্যকর বলে উড়িয়ে দিতেন। আমি এক জীবন অনেক কিছু দেখেছি, জিন ভূত বলে কিচ্ছু নেই, প্রায়ই কথা বলতেন তিনি। কিন্তু সেই রাতটা বদলে দিল সবকিছু। রাত 1:17। চারপাশে অদ্ভুত নিঃশব্দতা, এমনকি কুকুরগুলোরও ডাক নেই। হঠাৎই রহমান সাহেবের ঘুম ভেঙে যায়। তিনি শুনতে পান দূর থেকে ভেসে আসছে মেয়েলি কান্নার শব্দ। কিন্তু এ কান্নায় কোনো আবেগ নেই, কেমন যেন ফাঁপা, মৃত প্রায়। তিনি জানালার কাছে গিয়ে তাকালেন। চাঁদের আলোয় কবরস্থানের এক কোণায় একটি সাদা কাপড়ে মোড়ানো মেয়ে বসে কাঁদছে। কাপড়টা অনেকটা কাফনের মতো। সে মেয়ের চুল হাওয়ায় দুলছে, কিন্তু আশেপাশে একটুও বাতাস নেই। তিনি চোখ কসলালেন, ভুল দেখছেন কিনা নিশ্চিত হতে চাইলেন। না, সে এখন মাথা তুলে তাকে দেখছে, কিন্তু চোখ নেই। চোখের জায়গায় শুধু ফাঁকা ধুতি, আর চোয়ালের নিচে লাল রক্ত গড়িয়ে পড়ছে কাফনের কাপড়ে। হঠাৎই মেয়েটি ধীরে ধীরে ভেসে ভেসে বাড়ির দিকে আসতে শুরু করল। রহমান সাহেব ছুটে দরজার সিটকিনি লাগাতে গেলেন, কিন্তু তখনই জানালার পাশে তার কানে ফিস একটা কণ্ঠ এলো। তুমি তো বলছিলা জিন নাই, এখন আমি কারে লইয়া আইছি দেখো। তার হাত থেকে ছিটকিনির কাঁটা পড়ে গেল, শরীরটা ঘেমে ভিজে গেল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, বাতি নিভে গেল, অন্ধকার। ঘরের দরজা খুলে গেল আপনা আপনি। বাতাস নেই, তবু এক ঠান্ডা হাওয়া ঘরের ভেতর ঢুকল। কান্নার শব্দটা যেন এখন ঘরের কোণায়, তারপর বালিশের পাশে। তখনই রহমান সাহেবের পায়ের নিচে কিছু একটা নড়ল। বিছানার নিচ থেকে ঠান্ডা বরফের মতো একটা হাত বেরিয়ে এলো, চেপে ধরল তার পা। তিনি চিৎকার করতে চাইলেন, গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার সামনে দাঁড়িয়ে মেয়েটি, এখন সম্পূর্ণ স্পষ্ট। মুখ কাটা, চোখ নেই, জিভ বেরিয়ে আছে, সাদা কাফনের কাপড় লাল হয়ে গেছে রক্তে। মেয়েটি বলল, তুই আমার কবরের পাশে গেছিলি, আমার নাম জানতে চাচ্ছিলি, এখন তুই আমার নাম হবি। এক চিলতে হাসি দিয়ে সে বিছানার উপর উঠে এলো। রহমান সাহেব কাঁপছেন। এবার মুখ দিয়ে গো গো শব্দ বেরোচ্ছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। এবং হঠাৎ বাইরের আজান শুরু হলো। আজানের শব্দ শুনে মেয়েটি চিৎকার করে বলে উঠল, ওরা ডাকে, ওরা ডাকে, কিন্তু আমি আবার আসব তোর মুখে কাফনের কাপড় পরাতে। এক ঝটকায় সে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকাল, রহমান সাহেবের বাড়ির দরজা খোলা পাওয়া গেল। ঘরে কেউ নেই, তার বিছানার পাশে কাফনের কাপড় পড়েছিল, কিন্তু সেটায় রক্ত লেগেছিল তাজা। আর বিছানার পাশে একটি শব্দ খোদাই করে লেখা, আমার নাম কেউ জানলে তার নাম আমি নিয়ে নেই। আপনি এখনো একা আছেন তো? আপনার বিছানার নিচটা একবার দেখে নিন। আর যদি হঠাৎ করে বাতি নিভে যায়, কেউ ফিস করে ডাক দেয়, তুমি কি রহমান সাহেবের মতো জিনকে অবিশ্বাস করো? তবে সাবধান থাকুন, কারণ কাফনের জিন নামগুলো মনে রাখে, আর সে আবার ফিরে আসে।